আমেরিকার সামরিক ঘাঁটিতে সরাসরি মিসাইলের বৃষ্টি আর নেতানিয়াহুকে ফোনে ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঙ্কার। এরপর যা করার একা করো, আমেরিকা তোমার সাথে আর কোনো যুদ্ধে জড়াবে না। হ্যাঁ দর্শক, কোনো সিনেমা বা জল্পনা কল্পনা নয়। গত কয়েক ঘন্টায় মধ্যপ্রাচ্যের মানচিত্র আক্ষরিক অর্থে উল্টে গেছে। প্রক্সির আড়াল থেকে চিরতরে বেরিয়ে এসে ইরান এবার সরাসরি আমেরিকার ঘাঁটি এবং ইসরায়েলের হার্টলাইনে এমন এক মরণঘাতী আঘাত হেনেছে যা গত ৭৫ বছরে কেউ কখনো কল্পনাও করতে পারেনি। কুয়েত, বাহরাইন থেকে শুরু করে জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে একযোগে মিসাইল হামলা চালিয়েছে তেহরান। আর অন্যদিকে অপারেশন নাসিরের মাধ্যমে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত রামাত ডেভিড এয়ারবেস আক্ষরিক অর্থেই ধুলোয় মিশিয়ে দিয়েছে আইআরজিসি। যে ইসরায়েল ১৯৪৮ সাল থেকে আরবদের হারিয়ে নিজেদের অজেয় দাবি করত, তারা আজ খোদ আমেরিকার সামনেই এতিম হয়ে গেছে। আরব দেশগুলো যা করতে পারেনি, আজ ইরান একা হাতে ইসরায়েল এবং আমেরিকার সেই $1 ট্রিলিয়ন অহংকারকে মাটিতে নামিয়ে এনেছে। মধ্যপ্রাচ্যের বস এখন আর ওয়াশিংটন বা তেল আবিব নয়, রিমোট কন্ট্রোল এখন পুরোপুরি তেহরানের হাতে। পেন্টাগন এবং মোসাদের চরম গোয়েন্দা ব্যর্থতার পর পুরো বিশ্ব আজ আতঙ্কের সাথে ৩টি সবচেয়ে রুদ্ধশ্বাস প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথম প্রশ্ন, যে ইরান এতদিন অত্যন্ত সতর্ক এবং প্রতিরক্ষামূলক অবস্থানে ছিল, তারা হঠাৎ করে কিভাবে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে সরাসরি অফেন্সিভ হয়ে এমন ডিস্ট্রাকশন শক্তিতে রূপান্তরিত হলো? দ্বিতীয় প্রশ্ন, যে ডোনাল্ড ট্রাম্প সবসময় নিজেকে ইসরায়েলের সবচেয়ে বড় ত্রাতা হিসেবে দাবি করতেন, আজ কেন তিনি নেতানিয়াহুকে ফোন করে চরম হুঙ্কার দিয়ে বলছেন যে এরপর আমেরিকা আর তোমাদের সাথে কোনো যুদ্ধে যোগ দেবে না? নেতানিয়াহুর ঠিক কোন আচরণ ট্রাম্পকে এতটা ক্ষুব্ধ করল? তৃতীয় এবং সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েলকে আমেরিকার এ পোলটির পর ইরানের হাতে ইসরায়েলের মৃত্যু, এ নিশ্চিত পতন কি ঠেকাতে পারবে জালিম নেতানিয়াহু? জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই ডাইরেক্ট অ্যাকশন বা সরাসরি আক্রমণ কোনো আকস্মিক বা আবেগতাড়িত ঘটনা নয়। এটি হলো এক দীর্ঘমেয়াদী এবং নিখুঁত মনস্তাত্ত্বিক যুদ্ধের ফলাফল। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অত্যন্ত সতর্ক এবং প্রতিরক্ষামূলক বা ডিফেন্সিভ কৌশল অবলম্বন করেছিল। আন্তর্জাতিক কঠিন নিষেধাজ্ঞার পাহাড় সম চাপ থাকা সত্ত্বেও আমেরিকা এবং ইসরায়েলের পাতা উস্কানির ফাঁদে তারা পা দেয়নি। এটি ছিল তেহরানের জন্য এক বিশাল কৌশলগত অর্জন। কিন্তু ২ মাসের বেশি সময় পর ইসরায়েল যখন নিজেদের সমস্ত সীমা অতিক্রম করে ফেলল, যখন তারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে লেবাননের বুকে ব্যাপক মাত্রায় সামরিক অভিযান এবং গণহত্যা চালাতে থাকল, তখন তেহরান বুঝতে পারল যে এখন আর নীরব থাকার সময় নেই। ৭ তারিখের মধ্যে ইসরায়েল যখন লেবাননের রাজধানী বৈরুতে চরম আগ্রাসন চালালো, ঠিক তখনই ইরান তাদের সামরিক ডক্ট্রিনে একটি ঐতিহাসিক প্যারাডাইম শিফট বা ১৮০ ডিগ্রি পরিবর্তন নিয়ে আসে। প্রক্সি নির্ভরতা থেকে চিরতরে বেরিয়ে এসে ইরান সরাসরি অফেন্সিভ হয়ে ফ্রন্টলাইনে অবতীর্ণ হয়। তারা অপারেশন নাসির নামক এক রুদ্ধশ্বাস সামরিক অভিযানের মাধ্যমে সরাসরি ইসরায়েলের অত্যন্ত সুরক্ষিত রামাত ডেভিড এয়ারবেসের উপর নিখুঁত মিসাইল হামলা চালায়। কিন্তু এখানেই শেষ নয়। জুনের শেষে এসে ইরান বিশ্বকে আরও বড় একটি চমক উপহার দেয়। তারা সরাসরি কুয়েত, বাহরাইন এবং জর্ডানে অবস্থিত আমেরিকার একাধিক স্ট্র্যাটেজিক মিলিটারি বেস বা সামরিক ঘাঁটিতে একযোগে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়ে পেন্টাগনের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেয়। আমেরিকার রাডার এবং ইন্টারসেপ্টরগুলো এই বিদ্যুৎ গতির ডিস্ট্রাকশন শক্তির সামনে আক্ষরিক অর্থেই অকেজো প্রমাণিত হয়। আর এই প্রথম আমেরিকা অনুধাবন করতে পারল যে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটিগুলো এখন আর কোনো নিরাপদ আশ্রয় নয়, বরং এগুলো হলো ইরানের মিসাইলের সহজ টার্গেট। ইরানের এই ডাইরেক্ট অ্যাকশন বা সরাসরি পদক্ষেপের পর ওয়াশিংটনে আক্ষরিক অর্থে রাজনৈতিক ভূমিকম্প শুরু হয়ে যায়। যুক্তরাষ্ট্র আজ নজিরবিহীন এক স্নায়বিক চাপের মুখে পড়েছে। আর চরম বিপর্যয়ের মুখে পড়ে ডোনাল্ড ট্রাম্প এমন একটি কাজ করে বসেছেন যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক আঘাত। ট্রাম্প প্রশাসন অত্যন্ত মরিয়া হয়ে ইসরায়েলকে বারবার সংযম দেখানোর জন্য চাপ দিতে থাকে। কিন্তু জালিম নেতানিয়াহু আমেরিকার এ সতর্ক বার্তাকে তোয়াক্কা না করে নিজের রাজনৈতিক গদি বাঁচাতে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঔদ্ধত্য দেখায়। নেতানিয়াহুর এ অবাধ্য এবং হঠকারী আচরণ ট্রাম্পকে চরমভাবে ক্ষুব্ধ করে তোলে।
ডোনাল্ড ট্রাম্প স্বয়ং বেঞ্জামিন নেতানিয়াহুকে সরাসরি ফোন করে অত্যন্ত কড়া ভাষায় ধমক দিয়ে বলেন, ইরান যদি এরপর আর এক পাও এগোয় তবে আমেরিকা তোমাদের হয়ে সরাসরি কোনো যুদ্ধে যোগ দিতে পারবে না। ইসরায়েলকে এখন থেকে নিজেদের যুদ্ধ একাই মোকাবিলা করতে হবে। একবার ভেবে দেখুন দর্শক, যে আমেরিকা সবসময় ইসরায়েলের ঢাল হয়ে দাঁড়াতো, আজ তারা খোদ ইসরায়েলকে বাঘের খাঁচায় একা ফেলে দিয়ে নিজেদের প্রাণ বাঁচানোর রাস্তা খুঁজছে। নেতানিয়াহুর অহংকার আজ ইসরায়েলকে এমন এক খাদের কিনারে নিয়ে এনে দাঁড় করিয়েছে যেখান থেকে তাদের দীর্ঘদিনের মিত্র আমেরিকাও হাত গুটিয়ে নিয়েছে। আমেরিকা আজ আক্ষরিক অর্থেই তাদের পোল্টি মারার আসল রূপটি বিশ্বকে দেখিয়ে দিল। আমেরিকার এই প্রচ্ছন্ন পলায়ন এবং ইরানের সরাসরি আক্রমণের পর ইসরায়েলের ভেতরে আজ চরম রাজনৈতিক এবং সামাজিক নৈরাজ্য বিরাজ করছে। বেঞ্জামিন নেতানিয়াহু আজ তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ চাপের মধ্যে রয়েছেন। ইসরায়েলের সাধারণ নাগরিক এবং সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলো আজ প্রকাশ্যে প্রশ্ন তুলছে, আমেরিকা যদি আমাদের পাশে না দাঁড়ায় তবে ইরানের এই নতুন এবং অপ্রতিরোধ্য আগ্রাসন আমরা কিভাবে মোকাবিলা করব? খোদ ইসরায়েলের কট্টরপন্থী মিডিয়া জেরুজালেম পোস্ট আজ স্বীকার করতে বাধ্য হচ্ছে যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি মৌলিক এবং চিরস্থায়ী পরিবর্তন চলে এসেছে। ইসরায়েল আজ তাদের নিজস্ব ভূখণ্ডেই এক চরম অস্তিত্বের সংকটে পড়েছে। এর বিপরীতে দাঁড়িয়ে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি অত্যন্ত দম্ভ ভরে এবং আত্মবিশ্বাসের সাথে বিশ্বমঞ্চে ঘোষণা করেছেন, দীর্ঘ এ স্নায়ুযুদ্ধ এবং সরাসরি সংঘাতের পর ইরানের সেনাবাহিনী দুর্বল তো হয়নি, বরং অতীতের যে কোনো সময়ের চেয়ে তারা এখন বহুগুণ বেশি শক্তিশালী এবং অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ইরান এখন মধ্যপ্রাচ্যের রুলস অফ এঙ্গেজমেন্ট বা যুদ্ধের নিয়মকানুন নিজেরাই নির্ধারণ করে দিচ্ছে। তারা অত্যন্ত কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি দক্ষিণ লেবাননে ইসরায়েল আর কোনো নতুন সামরিক অভিযান চালানোর দুঃসাহস দেখায় তবে তার জবাব হবে অত্যন্ত ভয়াবহ এবং অপ্রত্যাশিত। হরমুজ প্রণালীতে নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং মার্কিন বেসগুলো থেকে আমেরিকার সেনা গুটিয়ে ইসরায়েলমুখী হওয়ার এ দৃশ্যপট প্রমাণ করে যে পুরো রিজিওনাল ব্যালেন্স বা আঞ্চলিক শক্তির ভারসাম্য এখন তেহরানের হাতের মুঠোয়। দর্শক, 1948 সাল থেকে আরবদের হারিয়ে ইসরায়েল যে একচ্ছত্র সামরিক প্রভাব এবং দাদাগিরি দেখিয়ে আসছিল, আজ তার চূড়ান্ত এবং করুণ পরিসমাপ্তি ঘটল। ইরানের সরাসরি আক্রমণ, মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করা এবং আমেরিকার এই নগ্ন পোলটি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে পরাশক্তির আসনটি আজ চিরতরে হাত বদল হয়ে গেছে। আমেরিকার এই পোলটির পর এখন আক্ষরিক অর্থেই ইরানের হাতে রচিত হতে যাচ্ছে ইসরায়েলের মৃত্যু। জালিম নেতানিয়াহু নিজের অহংকারে অন্ধ হয়ে পুরো দেশকে এক অনিবার্য ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আমেরিকার প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপ ছাড়া অফেন্সিভ হয়ে ওঠা এই নতুন এবং আক্রমণাত্মক ইরানের সামনে ইসরায়েল নামক রাষ্ট্রটি আর কতদিন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এ আসল সত্যটি জানতে এবং ইসরায়েলের এ চরম অসহায়ত্ব অন্যকে জানাতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এ চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।